তো আমাদের আজকে হচ্ছে প্রথম ক্লাস, যে আবার একটু বলি মেইন কথাটা, যে আমরা এখানে আহ, চেষ্টা করব হচ্ছে 6টা চ্যাপ্টার, আসলে 6টা না, এখানে পুরাটা চ্যাপ্টার পড়তে পারবো না, 8.1 পর্যন্ত শেষ করার। ঠিক আছে, যেমিতিগুলো আপাতত বাদ রাখছি, এক্সট্রা দিনের মধ্যে যেমিতি যেগুলো এমসিকিউ এর জন্য আসতে পারে সেগুলো আমরা একটু দেখবো। তো আমরা মেইনলি হচ্ছে ফোকাস করব এমসিকিউ এর উপরই। কেন এমসিকিউ এর উপর ফোকাস করব? কারণ হচ্ছে অনলাইনে রিটেন নেওয়াটা পসিবল না। যতটুকু ধারণা করা হচ্ছে অনলাইনে রিটেন নেওয়া পসিবল না, যদিও হচ্ছে কর্তৃপক্ষ বলছে যে লিখিত পরীক্ষা, কিন্তু ওরা লিখিত বলতে মেইনলি মানে দুইটা জিনিস বোঝায় আর কি, যে লিখিত আর হচ্ছে তোমার মৌখিক বা ভাইবা। তো লিখিত বলতে এখানে এরকম একটা পরীক্ষা যেটা তোমার কি মানে শারীরিক পরিশ্রমের মাধ্যমে দিতে হবে, যেটাই বলো। ওকে, আচ্ছা, তো আমরা একটু শুরু করি। তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে সেট এন্ড ফাংশনের সেটটা একটু বুঝি। সেটের আসলে বুঝার কিছু নেই, আমরা ক্লাস 8 থেকে সেট পড়ে আসতেছি। ঠিক আছে, তো সেটের মধ্যে কিছু কিছু জিনিস আমরা একটু জাস্ট ক্লিয়ার করার ট্রাই করব। ফার্স্ট অফ অল হচ্ছে উপসেট বা সাবসেট। ঠিক আছে, তো উপসেট বা সাবসেট এই ব্যাপারটা কি আমরা মোটামুটি জানি সবাই, যে কোনো একটা সেটের উপাদান যদি অপর একটা সেটের মাঝখানে হুবহু থাকে, প্লাস ওই সেটে এক্সট্রা থাকতেও পারে, নাও থাকতে পারে, তখন সেই ক্ষেত্রে আমরা কি বলি, এ সেট হচ্ছে বি সেটের উপসেট, এবং এটাকে নোটেট করা হয় হচ্ছে এরকম ভাবে, অর্থাৎ একটা বলতে পারো কি বলে, ইউনিয়নটাকে উল্টা করে তার নিচে একটা দাগ দিয়ে দেয়, এরকম আমরা চাইলে বলতে পারি। তো উপসেট দেন যেটা আসে সেটা হচ্ছে প্রকৃত উপসেট। উপসেট মেইনলি দুই ধরনের পুরানো বইতে ছিল। ঠিক আছে, যে দুই ধরনের, একটা হচ্ছে প্রকৃত আর একটা অপ্রকৃত। তো প্রকৃতর ব্যাপারটা আমাদের বইতে রাখছে, অপ্রকৃতটা আনে নাই, তো দুইটা নিয়ে আমি একটু বলবো। তো প্রকৃত উপসেট বা প্রপার সাবসেট সেই জিনিসটা কি, যখন তোমার এ বি এর উপসেট হবে কিন্তু এ বি এর সমান হবে না। মানে কি, মানে হচ্ছে ধরো এ সেটের সদস্য হচ্ছে এ বি সি, আর বি সেটের সদস্য হচ্ছে এ বি সি অ্যান্ড ডি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমার এর সবগুলো সদস্য বি এর ভিতরে আছে, প্লাস বি এর মধ্যে কিন্তু একটা এক্সট্রা আছে। যখন এরকম কোনো এক্সট্রা 1 2 3 4 10টা 12টা থাকবে, তখন আমরা কি বলবো, যে হচ্ছে এ বি এর প্রকৃত উপসেট, অর্থাৎ তারা সমান না, প্লাস হচ্ছে কি প্রকৃত উপসেট। তো যখন তারা প্রকৃত উপসেট হয় তখন আমরা এই নিচের দাগটাকে সরায় দেই, এই নোটেটে প্রকাশ করি। প্রকৃত উপসেট বোঝানো নোটেট হচ্ছে বা নোটেশনটা হচ্ছে এটা। ওকে, তারপর আমরা চলে আসি হচ্ছে স- অপ্রকৃত উপসেট। তো অপ্রকৃত উপসেট কখন হবে, এটা যদিও বইয়ে নাই তাও একটু বলে নেই, দিয়ে দিতে পারে, যে যখন তোমার এ বি এর উপসেট হবে, যখন এ বি এর উপসেট হবে আবার এ বি পরস্পর সমান হবে। ঠিক আছে, কিরকম, যেমন ধরো আমরা চিন্তা করি এ সেটটা হচ্ছে এ বি সি, আবার বি হবে হচ্ছে এবিসি, তখন আমরা চাইলে বলতে পারি এটা একটা আরেকটার অপ্রকৃত উপসেট। এটা পুরনো বইতে ছিল, কিন্তু নতুন বইতে আসলে অপ্রকৃত উপসেট কনসেপ্টটাই বাদ দিয়ে দিছে। অপ্রকৃত না রেখে তারা যেটা দিছে সেটা হচ্ছে সেটের সমতা। কারণ দেখো, অপ্রকৃত যে কথা, সেটের সমান হওয়া কিন্তু সেম কথা। ঠিক আছে, তো দুইটা সেট সমান তুমি কিভাবে বুঝবা, যখন তোমার একটা সেট এ, সে যদি বি এর উপসেট হয়, ইভেনচুয়ালি বি যদি ঘুরে ফিরে এ এর উপসেট হয়, অর্থাৎ তারা যদি এই দুইটা শর্তকে ফিল আপ করে, তখন সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এ আর বি দুইটা সেট হচ্ছে কি সমান। ওকে, আমি যা যা বলতেছি জাস্ট কিন্তু এমসিকিউ এর জন্য, যে ধরো তোমাকে এরকম বললো যে এই রকম হলে, যে ধরো বললো যে এ বি এর সাবসেট, বি এ এর সাবসেট হলে নিচের কোনটি সঠিক, তাহলে নিচের কোনটা সঠিক হবে, এ ইকুয়ালস টু বি। তো এই জিনিসগুলো আমি একটু জাস্ট আইডেন্টিফাই করানোর ট্রাই করতেছি। আচ্ছা, দেন আরেকটা জিনিস আমাদের একটু মাথায় রাখতে হবে প্রকৃত উপসেটের ক্ষেত্রে, আমাদের যে ফাঁকা সেট ব্যাপারটা, আগের পেজ, নতুন কিছু নাই, বইয়েরই সবকিছু। না, এগুলো দরকার নেই, আর আমি তো নোটে দিয়ে দিছি, নোটে দিয়ে দিছি, একটু বুঝে রাখো। ওকে, নোটে সব আছে, জাস্ট একটু বুঝে রাখো আর কি। আর এমনিতে কিছু কিছু জিনিস তুলে রাখো, যেমন যখন ম্যাথ পার্টে যাবো ওই সময় একটু তুলতে থাকো আর কি। আচ্ছা, তো এরপরে আমরা চলে আসি একটা বিষয়ে, যে ফাঁকা সেট আমরা কি জানি, ফাঁকা সেট এটা দিয়েও প্রকাশ করা যায়, অথবা কি যে কোনো একটা সেট যার মধ্যে কিছু নাই সেটা দিয়েও প্রকাশ করা যায়। এই ফাঁকা সেটটা সকল ধরনের সেটের কিন্তু কি প্রকৃত উপসেট। ঠিক আছে, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে সেটের অন্তর বা ডিফারেন্স অফ সেটস। সেটের অন্তর, তো সেটের অন্তরের ব্যাপারটা কি, যে যদি তোমার কোনো একটা সেটে, বা সোজা কথা, তুমি যদি একটা সেট থেকে আরেকটা সেট বিয়োগ করতে চাও, সেটাকে আমরা এ মাইনাস বি অথবা এ
বাদ বি আকারেও লিখতে পারি, যেটাকে আমরা আসলে বাদ সেটও মাঝে মাঝে বলি। ঠিক আছে? আচ্ছা, তো এটার ব্যাপারটাকে যদি আমরা সেট প্রকাশ পদ্ধতিতে বা সেট গঠন পদ্ধতিতে লিখতে চাই, সেটার মিনিংটা কি? সেটার মিনিংটা হচ্ছে, বা a মাইনাস বি সেট দিয়ে আমি বুঝাবো x সাচ দ্যাট x কি করবে, a এর মধ্যে বিলং করবে, কিন্তু বা এবং x b এর মধ্যে বিলং করবে না। ঠিক আছে? তো এটাকে যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, x such that x belongs to a এবং x does not belongs to b। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে একটা এক্সাম্পলে। দুইটা এক্সাম্পল দেখা ট্রাই করব। একটা হচ্ছে ধরো a আছে, সাপোজ a b c, আর b আছে ধরো b c and d। ঠিক আছে? তো a b c b c d, তো যখন তুমি a থেকে b বাদ দিবা, তার মানে কি a তে b এর যে সদস্যগুলো আছে, আটকে গেছে? আচ্ছা, একটু ওয়েট করি, ওয়েট। আচ্ছা, এখন দেখো তো ঠিক আছে কিনা। ওকে, তাহলে যেটা বলতেছিলাম যে এ সেট এ বি সি আর বি হচ্ছে বি সি ডি। ঠিক আছে? তো এ বাদ বিটা কি হবে, আমার এর মধ্যে বি এর যে উপাদানগুলো আছে সেগুলো বাদ চলে যাবে। মানে কি 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 উপাদান আছে, বি আর সি কিন্তু বি তে আছে, মানে ক্যাপিটাল বি তে আর কি, বি সেটে আছে। সো বি সি বাদ চলে যাবে, থাকবে হচ্ছে এ। এখন তুমি বলতে পারো বি সেটে আরেকটা উপাদান ছিল যেটা ডি, ডিটা তোমার এক্সট্রা ছিল, তাই তো? কিন্তু ডি যেহেতু বাদ সেটের মধ্যে পড়ছে, ডিটা বাদই থেকে যাবে, অর্থাৎ সে কিন্তু এই এ বাদ বি এর মধ্যে থাকবে না। মানে এখানে যা যা আছে সব বাদ চলে যাবে। ওকে, তো এইরকম দিয়ে মাঝে মাঝে কিন্তু কিছু উদাহরণ দিতে পারে। যেমন আমরা আরেকটা দেখতে পারি, ধরো হচ্ছে এ হচ্ছে এ বি সি ডি, আর বি একটা সেট, ধরো সাপোজ ই এফ জি অ্যান্ড এইচ। ঠিক আছে? তো এখন এ এ বি সি ডি, বি হচ্ছে ই এফ জি এইচ। তো যদি আমি এ ইন্টারসেট বি করি, দেখো যদি আমি এ ইন্টারসেট বি করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনো কিছু ইন্টারসেট যাচ্ছে না, রাইট? কি আসে, ফাঁকা হয়ে যাচ্ছে না এ ইন্টারসেট বি করে? কারণ কি, ওদের দুজনের মধ্যে কোনো কিছু কমন নাই, তাহলে এ ইন্টারসেট বি কি হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এ বাদ বি করি, দেখো আলটিমেটলি যেহেতু তাদের মধ্যে কোনো কিছু কমন নাই, তাহলে কোনো কিছু বাদও যাবে না, জাস্ট তোমার এ সেটটাই কি হবে, অ্যান্সার হয়ে যাবে, এ বি সি ডি। মানে কি এ হচ্ছে অ্যান্সার। তো আমরা এটাকে যদি একটু একটা নোটেশন আকারে বা একটু সূত্র আকারে লিখতে চাই, তো সোজা কথা হচ্ছে, যদি এ ইন্টারসেট বি কখনো ফাঁকা সেট হয়, তাহলে এ বাদ বিটাও কি হয়ে যাবে, শুধু এ সেট হবে। এ বাদ বিটা এ সেট হবে। এটা কিন্তু প্রচুর, মানে এমসিকিউর জন্য ভালো একটা ইম্পর্টেন্ট জিনিস। ওকে, হইতে পারে জানা থাকতে পারে, না জানা থাকলে জেনে নাও। ওকে, দেন আরেকটা জিনিস হচ্ছে পূরক সেট। পূরক সেট নিয়ে আমাদের মোটামুটি আইডিয়া আছে, সো ওইটা নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না। জাস্ট সোজা কথা, পূরক সেট কি, যদি কোনো একটা ইউনিভার্সাল সেট থাকে, তা থেকে যদি তুমি ওই সেটটাকে বাদ দাও, তাহলে তুমি কি এ সেটের পূরক সেট পেয়ে যাবা। তো এটা হচ্ছে পূরক সেট। আর এটা হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট। শক্তি সেট, এটা নিয়ে আমাদের আইডিয়া আছে। জাস্ট শক্তি সেট জিনিসটা কি, কোনো একটা সেট যদি এ থাকে, এর যতগুলা উপসেট আছে সবগুলো উপসেট নিয়ে যে সেট তৈরি হয়, সেটাকে আমরা বলি হচ্ছে পাওয়ার সেট। ঠিক আছে? এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা, এর পাওয়ার সেটকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। ওকে, এখন এটা আমরা জানি, বা না জানা থাকলেও একটু ইনফরমেশন আকারে দরকার পড়ে, যদি এ সেটের উপাদান সংখ্যা এন হয়, উপাদান সংখ্যা কত হয়, এন হয়, তাহলে সেই ক্ষেত্রে পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। বুঝতে পারছি? এ সেটের উপাদান সংখ্যা যদি n হয়, পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। অর্থাৎ আমরা কি বলছি, শক্তি সেটটা কি, মানে যতগুলো উপসেট আছে তাদের নিয়ে তৈরি সেট। তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট হবে, সরি প্রকৃত বলতেছি, এ সেটের উপসেট হবে কয়টা, এ সেটের উপসেট হবে হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক। কিন্তু যদি আমি বলি প্রকৃত উপসেট কয়টা হবে, সেটা হবে হচ্ছে একটা কম, 2 টু দি পাওয়ার n-1, এটা আমরা জানি। তো এই জিনিসগুলো একটু ইনফরমেশন আকারে লাগে, অবশ্যই প্রশ্নে খেয়াল করবা তোমাকে কি চাইছে, প্রকৃত উপসেট বের করতে বলছে নাকি উপসেট সংখ্যা বের করতে বলছে। সো ওই অনুযায়ী আমরা কাজ করব। আচ্ছা, যা প্রশ্নে চাইছে সেই অনুযায়ী কাজ করব। এটা একটু মাথায় রাখবা, কিছু রিমার্ক আকারে লিখে রাখি, মানে এগুলা দিতে পারে চাইলে। তো রিমার্কটা হচ্ছে, তুমি যদি এ সেট আর বি সেট দুইটা যদি সেট হয়, তাহলে পাওয়ার অফ এ সেট আর, বা পাওয়ার সেট অফ এ আর পাওয়ার সেট অফ বি এর যদি ইউনিয়ন করো, সেই ইউনিয়নটা তোমার সাবসেট হবে পাওয়ার অফ
এ ইউনিয়ন বি এর। এখন এটা কি প্রকৃত অপোজিট হবে নাকি অপ্রকৃত বা সমান হবে, সেটা আসলে ডিপেন্ড করতেছে এ আর বি এর উপর। কিন্তু সাধারণত প্রকৃত হয়। সাধারণত কি হয়? প্রকৃত হয়। সাধারণত প্রকৃত হবে। আচ্ছা, তারপর আমরা চলে আসি হচ্ছে নিশ্চিত সেটে। এটা সম্পর্কে আমাদের আইডিয়া আছে। নিশ্চিত সেট, তো নিশ্চিত সেট মানে কি, যে দুইটা সেট পরস্পরকে ছেদ করে না। যেমন আমরা যখন ভেন চিত্র আঁকি, আমরা তো ভেন চিত্র আঁকা জানি, যে দুইটা সেট যদি এরকম হয় তাদের মধ্যে কোনো কমন উপাদান নাই, ঠিক আছে, তাদের মধ্যে আচ্ছা ঠিক আছে, ওয়েট ওয়েট ওয়েট, এখন ঠিক আছে। ওকে ওকে, তো যেটা বলতেছিলাম যে তোমার, হ্যাঁ বলো। আচ্ছা, রিমার্কের এটা একটু বলি। তো জিনিসটা হচ্ছে তোমার আহ, যে তুমি দুইটা মানে এ আর বি দুইটা ধরো সেট আছে, ঠিক আছে, তো আমি এ সেটের পাওয়ার সেট বের করলাম, বি সেটের পাওয়ার সেট বের করলাম। দুইটার পাওয়ার সেটকে যদি আমি ইউনিয়ন করি, যে সেটটা পাবো মানে ইউনিয়ন সেট যেটা পাবো, সেটা কি হবে, এ ইউনিয়ন বি ধরো তুমি আগে করছো, তারপরে তার পাওয়ার সেট বের করছো, সেটার উপসেট হবে, ঠিক আছে। এখন এটা প্রকৃত হইতে পারে আবার সমানও হইতে পারে। কিসের উপর ডিপেন্ড করবে, এ আর বি কিরকম তার উপর ডিপেন্ড করবে, কিন্তু সাধারণত কি হবে, সেটা প্রকৃত উপসেটই হবে। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, তো এখন যেটা সেটা হচ্ছে নিশ্চিত সেট বলতেছিলাম আমরা। নিশ্চিত সেট কি, ধরো দুইটা সেট আছে যাদের মধ্যে কোনো কিছু কমন নাই। কমন না থাকা মানে কি, ধরো একটা এদিকে আরেকটা এদিকে, ঠিক আছে, মানে কি কোনো কিছু কমন নাই। তো ওই ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে এ সেট আর বি সেট তারা পরস্পর নিশ্চিত, মানে ছেদ করতেছে না। এটা মেনলি ভেন চিত্র থেকে আসছে সংজ্ঞা মানে নামটা। তাহলে আমরা এটাকে কিভাবে প্রকাশ করতে পারি, যে এ ইন্টারসেট বি সেটা কি হবে, ফাঁকা সেট হবে। আচ্ছা, তো তারপর কিছু প্রতিজ্ঞা আছে বা কিছু বিধি আছে, যেমন বিনিময় বিধি, সংযোগ বিধি, সেটের এগুলা কিছু জিনিসপাতি আছে। আমি জাস্ট হচ্ছে মুখে মুখে নাম বলবো, আর হচ্ছে এটা কিরকম সেটা একটু বোঝানোর ট্রাই করব। এগুলো এমসিকিউ তে প্রায়ই আসে, ঠিক আছে। তো হচ্ছে আমাদের কি লাগবে, সেটা হচ্ছে প্রতিজ্ঞা। তো প্রতিজ্ঞা বা বলতে পারো হচ্ছে ধর্ম, যেটাই বলো। তো সোজা কথা, বিনিময় বিধি। বিনিময় বিধি মানে কি, যে এ ইউনিয়ন বি সেটা কি হবে, বি ইউনিয়ন এ এর সমান হবে। আবার উল্টাটাও হইতে পারে। উল্টাটা হইতে পারে বলতে মানে ইন্টারসেক্ট নিয়েও হইতে পারে, এ ইন্টারসেক্ট বি সেটা বি ইন্টারসেক্ট এ এর সমান হবে। এটা কি বিধি, এটা হচ্ছে বিনিময় বিধি। ওকে, এগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ কি এমসিকিউ তে দিবে যে নিচের কোনটি বিনিময় বিধি বা কোনটি সহযোজন বিধি। সহযোজন বিধি কি, যেমন ধরো তুমি ইউনিয়ন করতেছো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ তুমি কি করছো, আগে বি ইউনিয়ন সি করছো, তারপরে তুমি এ ইউনিয়ন করতেছো, সেটা কি হবে, আগে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সমান হবে। এটা কি বিধি, সংযোগ বা সহযোজন বিধি। সেম ভাবে ইন্টারসেটের জন্য একই হবে। এটা কি সংযোগ বা সহযোজন। আচ্ছা, এখানে কিন্তু আমি কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করতেছি। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বন্টন। এটা খুবই ইম্পর্টেন্ট, প্লাস এটা সূত্র আকারেও মাঝে মাঝে লাগে, যে এ ইউনিয়ন বি ইন্টারসেট সি সেটা কি হবে, অনেকটা গুণের মতো। মানে কি, এ কে ধরো তুমি গুণ করতেছো ভিতরে, ঠিক আছে, মানে কি এ ইউনিয়ন বি ইন্টারসেট এ ইউনিয়ন সি, এটাকে আমরা বলি কি, বন্টন বিধি। বন্টন বিধি দুইটা আছে, আরেকটা একটু নোট থেকে দেখে নিও বা বইয়েও আছে। তারপরে আসে হচ্ছে ডি মর্গানের সূত্র, যেটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের খুব বেশি কাজেও লাগে। তো ডি মর্গানের সূত্রটা কি, সেটা হচ্ছে এ ইউনিয়ন বি তার প্রাইম ইকুয়ালস টু হচ্ছে এ প্রাইম ইন্টারসেট বি প্রাইম। এটা কি, ডি মর্গানস ল। ওকে। আচ্ছা, আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা ওইটা জানি যে এ ইন্টারসেক্ট বি এর প্রাইম হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। এগুলো জানা আছে আমাদের মোটামুটি। এটাও কি, ডি মর্গানস ল। কিন্তু কিছু জিনিস একটু এক্সট্রা আছে, কিছু এক্সট্রা কি, যেমন ধরো এগুলো আমি লিখে রাখছি, তাও একটু বলি। যেমন এ তোমার যদি বি এর উপসেট হয়, ঠিক আছে, প্রকৃত হতে পারে অপ্রকৃত হতে পারে, যেটাই হোক, তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমার বি প্রাইম, বা প্রাইম বলতে কি, বি এর পুরো সেট সেটা কি হবে, এ এর উপসেট হবে। দেখো উল্টায় চলে, মানে উল্টা হয়ে যাবে, ঠিক আছে। বি প্রাইমটা কি হবে, বা বি এর পূরক সেটটা কি হবে, এ এর পূরক সেটের উপসেট হবে যদি এ বি এর, সরি পূরক সেট বলতেছি, উপসেট হবে যদি এ বি এর উপসেট হয়। এবং যদি আমি এ ইউনিয়ন বি করি, সেটা কি হবে, বি এর সমান হবে। আর যদি এ ইন্টারসেট বি করি, সেটা এ এর সমান হবে। কিরকম, যখন তোমার এ বি এর উপসেট, এর মানে কি, মানে হচ্ছে এটা ধরো বি, এটা ধরো এ, মানে কি বি এর ভিতরে এ আছে,
যখন তুমি ইউনিয়ন করতেছো মানে কি তাদের সবগুলাকে নিয়ে কাজ করতেছো, তখন কি পুরোপুরি বি চলে আসতেছে। যখন তুমি ইন্টারসেক্ট করতেছো মানে কি দুইজনের মধ্যে কমন নিচ্ছ, তখন কি খালি এ পার্টটাই কমন আসতেছে, এই জন্য এ ইন্টারসেক্ট বিটা এ এর সমান হবে। অ্যান্ড লাস্ট অফ অল হচ্ছে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু বাদ সেটের ক্ষেত্রে দেখছিলাম কিরকম, একটু জাস্ট একটু উদাহরণ দিয়ে বলি, একটা নতুন উদাহরণ দিই, যেমন ধরো এ বি সি, ঠিক আছে, আর আরেকটা ধরো বি সেট, সেটা ধরো হচ্ছে সি ডি। ওকে, তো এখন দেখো যখন আমি এ থেকে বি কে বাদ করব, সেটা কি হবে, আমার দুইজনের মধ্যে যে কমন উপাদানটা আছে সি, সেটা বাদ যাবে। বারবার বলতেছি, কেন বলতেছি বলবো। তো এর মানে আমি এ বাদ বি কে কি বলতে পারি, এ বাদ বি কে বলতে পারি আমি এ থেকে এ আর বি এর যে ইন্টারসেক্ট সেটা বাদ করতেছি, সেটা বলতে পারি না। ঠিক আছে, এটা একটা সংজ্ঞা হইতে পারে। আবার আমরা চাইলে বলতে পারি এটা হচ্ছে এ ইন্টারসেক্ট বি প্রাইম। এটার প্রুফটা কিন্তু আমাদের একটু দেখা লাগে, বাট এখন লাগবে না, এই এসএসসি সময় দেখছিলাম। তো এখানে আমরা এক লাইন এটাকে বলতে পারি যে এ বাদ বিটা কি হবে, এ ইন্টারসেক্ট বি প্রাইম ইকুয়ালস টু এ বাদ এ ইন্টারসেক্ট বি, বা এ থেকে এ ইন্টারসেক্ট বি বাদ দিলে যা থাকে। ঠিক আছে, বি এর বি এর পূরক সেট আর কি, হ্যাঁ, বি এর পূরক সেট মানে ওইটাই। আহ, না না, মানে হচ্ছে সোজা কথা, ধরো এটা হচ্ছে আমার এ সেট, ঠিক আছে, আর এটা হচ্ছে কি বি সেট। যখন আমি এ বাদ বি করব, কি বললাম, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, যখন আমি এ বাদ বি করব তখন হচ্ছে বিটা পুরোপুরি ভাবে বাদ চলে যাবে। ঠিক আছে, মানে এতটুকু থাকবে খালি। ওকে, তাহলে আমি কি বলতে পারি যে এর সাথে, মানে ধরো এটা হচ্ছে আমার এ, আর বি প্রাইমটা কি হবে, বাকিটুক যা যা মানে বি বাদে বাকি যা জায়গা আছে, ঠিক আছে, মানে কি বি এর পূরক সেট। তো এদের মধ্যে কমন অংশটুক কতটুক, জাস্ট এতটুক না, ওইটা বোঝানোর চেষ্টা করা হয়েছে আর কি। যা পুরাটার মধ্যে আছে, বি প্রাইম কি, বি প্রাইম হচ্ছে তোমার ধরো এই যে এই পার্টটুক, মানে বি বাদে যা যা আছে। আর এটা কি, এ হচ্ছে এই যে এই পার্টটুক। তো দেখো দুইটা জায়গায় ক্রিস ক্রস কোথায় হচ্ছে, এই যে এই জায়গাটুকে জাস্ট ক্রিস ক্রস হচ্ছে। ওকে, তো এটাই বলতেছি এ ইন্টারসেক্ট বি প্রাইম বা বি এর পূরক সেট। এখন আরেকটা জিনিস আছে, আমাদের দুইটা ফর্মুলা একটু জানা লাগে, সেটা হচ্ছে এন অফ এ ইউনিয়ন বি, সেটা কি হয়, এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেক্ট বি। আর আরেকটা আছে এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ এ ইন্টারসেক্ট বি মাইনাস এন অফ বি ইন্টারসেক্ট সি মাইনাস এন অফ সি ইন্টারসেক্ট এ প্লাস এন অফ এ ইন্টারসেক্ট বি ইন্টারসেক্ট সি। তো এই দুইটা ফর্মুলার ম্যাথ কিন্তু প্রচুর দেখা লাগে। হ্যাঁ বলো। সবারই কি এরকম করতেছে? ঠিক আছে, একটু ইয়ে করো, মানে একটু তাহলে কথা শুনে লেখো। বুঝতে পারছি, এটা একটু এই যে নেট প্রবলেমের জন্য হয় আর কি, হয়তো ফ্লাকচুয়েট করে নেট, তখন একটু সমস্যা করে, বা ডিভাইসের জন্য হতে পারে, অনেক কিছুর জন্যই হয়। আচ্ছা, তো জিনিসটা হচ্ছে যেটা বলতেছিলাম যে এই দুইটা ফর্মুলা রিলেটেড যে ম্যাথগুলা, সেগুলো কিন্তু প্রচুর প্রয়োজন হয়। ঠিক আছে, এই দুইটা ফর্মুলা রিলেটেড ম্যাথ, সেগুলো প্রচুর প্রয়োজন হয়। সো এই ম্যাথগুলো কিন্তু নিজে ট্রাই করবা। ঠিক আছে, কারণ এই নতুন কিছু আমার বোঝানোর নাই, যা আছে বা এটার কোনো শর্টকাটও নাই, সো যা আছে ওগুলাই। ওকে, এখন আমরা খুবই ইম্পর্টেন্ট একটা পার্টে চলে যাব, সেটা হচ্ছে, হ্যাঁ, ছোট ছোট ম্যাথ আসতে পারে খুব। আহ, ধরো এন অফ এ ইউনিয়ন বি এর জন্য আসতে পারে, ছোট ম্যাথ আসবে, বড় কিছু আসবে না। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে আহ, না এরকম তো কিছু বলে নাই, এরকম বলে নাই তো। আহ, বুঝলাম না কিসের। ও আচ্ছা, মানে অ্যান্সার করার ক্ষেত্রে এখন সোজা কথা হচ্ছে মেবি তো এমসিকিউই নিবে খালি, রিটেন নিবে কিনা সেটা তো মনে হচ্ছে না। আমি যতটুকু শুনছি রিটেন নেওয়ার সম্ভাবনা কম, কারণ রিটেন হইলে দেখা যাবে যে আলাদা খাতা অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয়, তো সবার জন্য আলাদা রিটেন দেখাটা সম্ভব না, এই জন্য রিটেন না হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক
ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে ফাংশন, তো ফাংশন বুঝতে গেলে সেট ফাংশন, আমরা হচ্ছে ফাংশন পার্টে চলে আসছি। তো ফাংশন বুঝতে গেলে আমাদের আগে যে জিনিসটা বুঝতে হয় সেটা হচ্ছে রিলেশন। ঠিক আছে? তো রিলেশন ব্যাপারটা কি? রিলেশন ব্যাপারটা হচ্ছে যে কোনো দুইটা সেটের মধ্যে সম্পর্ক, যে কোনো দুইটি সেটের মধ্যে সম্পর্ক, বা যে কোনো সম্পর্ক হইতে পারে, অথবা এক্স ও ওয়াই এর মধ্যে যে কোনো সম্পর্ক, সেটা যে কোনো সম্পর্কই হইতে পারে। ওকে? যেমন ধরো আমি নিজেই একটা লিখলাম যে এক্স ইকুয়ালস টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। ঠিক আছে? অথবা ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। যেটাই লিখি সেটাই আমার রিলেশন হিসেবে গণ্য হবে, কোনো ধরনের প্রবলেম নাই বা বাধা ধরার কোনো নিয়ম নাই। ঠিক আছে? দুইটাই রিলেশন। কিন্তু এটা আমি বারবারই বলি বলার সময় যে ধরো আমরা যখন পার্কে টার্কে যাই বা ঘুরতে যাই, কি হয়, অনেক দেখবা যে জোড়া বা অনেক রিলেশন দেখা যায়। ঠিক আছে? কিন্তু সবগুলা কি ফাংশন বা বিয়েতে গড়াইতে পারে? গড়ায় না কিন্তু। তো একটা রিলেশনকে ফাংশন হওয়ার জন্য বেশ কিছু বৈশিষ্ট্য থাকা লাগে। মানে যে কোনো রিলেশন ফাংশন হইতে পারে না, বাস্তব জীবনেও, ম্যাথের ক্ষেত্রেও। ওকে? তো যেটাই হোক, তো আমাদের এখন কি করতে হবে, ফাংশনকে চিনতে হবে। যে তুমি কিভাবে ফাংশনটা চিনবা যে এটা, এই রিলেশনটা ফাংশন হবে। সরি, হ্যাঁ। তো ফাংশন চেনার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমরা বিভিন্ন ওয়েতে যাব, কারণ এক একটা ওয়ে মানে এক একটার জন্য এক এক রকম ওয়ে। তো ধরো প্রথমত তোমার সেট দেয়া আছে, সেট হতে সেট কিরকম, যেমন এরকম কিছু কিছু থাকে যে দেখবা তোমার ক্রোমোজোর দেয়া থাকে, যেমন ধরো 2 3 5 6 8 9 2 5 এরকম। ঠিক আছে? ধরো হচ্ছে এই একটা উদাহরণ দেয়া আছে, তোমাকে ধরো জিজ্ঞাসা করা হলো এই জিনিসটা তোমার ফাংশন হবে কিনা। তো ফাংশন বোঝার জন্য, যে সেট হতে ফাংশন বোঝার জন্য যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের একটু একটা সম্পর্ক বুঝতে হয়, যেটা হচ্ছে মা সন্তানের সম্পর্ক। তো মনে রাখবা, মা সন্তানের সম্পর্কের ক্ষেত্রে যেটা বাস্তব জগতে সম্ভব সেটা কি ফাংশন হবে, যেটা বাস্তব জগতে সম্ভব না সেটা কি হবে না, ফাংশন হবে না। তো প্রতিটা ক্রোমোজোরের যে প্রথম উপাদান সেগুলো হচ্ছে আমাদের সন্তান, বা বা যেটাকে আমরা আসলে ডোমেন বলি আর কি, বা ডোমেনের সদস্য, সেটা হচ্ছে কি সন্তানের সেট। সেটা কি আমরা ধরে নিব কি, যে সন্তানের সেট। আর আরেকটা হচ্ছে তোমার কোডোমেন, যেটা হচ্ছে কি মায়ের সেট। ওকে? তো ধরো সন্তান আছে কয়েকজন, S1 S2 S3 S4, আর কয়েকজন মা আছে M1 M2 M3 M4। ঠিক আছে? এখন বাস্তব জগতে কি সম্ভব, ধরো একটা সন্তান একজনকে মা ডাকতেছে। ওকে? সম্ভব। ওকে? আচ্ছা, আবারও বলি, এই উদাহরণটা অনেকে আবার একটু মাইন্ডে নেয়, মাইন্ডে নিও না, বাট এটা জাস্ট ঠিকমতো বুঝানোর জন্য। ওকে? জাস্ট একটু ফান হিসেবে নিতে পারো বা বুঝার জন্য নিতে পারো। এক সন্তানের এক মা, ওকে আছে। তো ধরো দুই সন্তানের এক মা, এটাও আছে, যেমন আমরা অনেকেই আছি যে আমরা দুই ভাই বোন। ঠিক আছে? তো হচ্ছে দুই সন্তানের এক মা, এটাও ঠিক আছে। কিন্তু যদি ধরো আমি S4 কে দুইজনের সাথে সম্পর্কিত করি, সেটা কি ঠিক থাকবে? থাকতেছে না কিন্তু। কেন? কারণ এক সন্তানের ২ মাস, সেটা বাস্তব জগতে কি না? কখনো সম্ভব না। তাইলে এর মানে যখনই তুমি দেখবা যে ডোমেনের একটা সদস্য সেটা কোডোমেনের একাধিকের সাথে সম্পর্কিত আছে, তখন সেটা কি হবে না? আমার ফাংশন হবে না। ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে ধরো এখানে আরেকটা সদস্য আছে S5। এই S5 টা সে কারো সাথে সম্পর্কিত না। মানে কি, এরকম একটা সন্তান যার কি নাই, কোনো মাই নাই। অর্থাৎ মাহীন একটা সন্তান, সেটা কিন্তু আসমান থেকে আসা সম্ভব না। ওকে? তো এর মানে কি, যদি ডোমেনের এরকম কোনো একটা সদস্য থাকে যা কারো সাথে সম্পর্কিত না, সেটাও কি হবে না? সম্ভব হবে না, অর্থাৎ ফাংশন হবে না। কিন্তু এরকম যদি থাকে যে কোডোমেনে একটা সদস্য বা M5, মানে ধরো একজন মা আছে যিনি নিঃসন্তান মা, যেটা কিন্তু বাস্তব জগতে সম্ভব। তাহলে এর মানে কি, আমার তখন এটা আবার ফাংশন হবে। তো যদি আমি জাস্ট দুইটা আলাদাভাবে দেখাই, এখানে পুরোটা একবারে দেখাই ফেলছি, আমি একটু আলাদাভাবে বুঝাই। যে ধরো S1 S2 S3 S4 M1 M2 M3 M4 কি হইতে পারে? এক সন্তানের এক মা, দুই সন্তানের এক মা, এক সন্তানের এক মা থাকতে পারে, নিঃসন্তান মা থাকতে পারে। তখন সেটা কি হবে, আমার ফাংশন হবে। ওকে? কিন্তু মাথায় রাখবা এই ক্ষেত্রে এটা কি, এটা কিন্তু কোডোমেন। এটা কি, এটা হচ্ছে কোডোমেন। কিন্তু আমার রেঞ্জটা কি হবে যদি আমি বলি, রেঞ্জটা হচ্ছে কি, আমি ডোমেনের ভ্যালুগুলোর জন্য যা যা পাচ্ছি, অর্থাৎ আমার কিন্তু M4 কে আমি কারোর জন্য পাচ্ছি না, তাহলে M4 কিন্তু আমার রেঞ্জে থাকবে না। M4 কি থাকবে না?
রেঞ্জে থাকবে না। আশা করি কোডোমেন রেঞ্জের মধ্যে পার্থক্যটা আমরা বুঝে ফেলতে পারছি। কিন্তু যদি তোমার এরকম থাকে যে ধরো S1, S2, S3, S4, M1, M2, M3, ওকে? তো ধরো S1 হচ্ছে ২ জনকে মা ডাকতেছে, ঠিক আছে? অথবা ধরো S3 একজনকে মা ডাকতেছে অ্যান্ড আল্টিমেটলি S4 আর S2 মানে মাহীন সন্তান হিসেবে আছে। তো এটা কি হবে না? এই ধরনের ক্ষেত্রে এটা ফাংশন হবে না। ওকে? তো সেট দিয়ে থাকলে আমরা এভাবে বুঝবো। যেমন আমি যে উদাহরণটা দিছিলাম, ধরো অন্য একটা উদাহরণও দিতে পারি। ধরো যে উদাহরণটা দিছিলাম কি ছিল? 2, 3, 5, 6 মনে হয়। তারপর কি? 8, 9 আরেকটা কি ছিল? 2, 7 বা এরকম কিছু একটা। সাপোজ কিছু একটা দিছি। 2, 5 ওকে। আচ্ছা। তাহলে এর মানে আমরা কি বলছি? প্রথম সদস্যগুলাকে নিয়ে কি করব? ডোমেন বানাবো। প্রথম সদস্য এগুলো হচ্ছে ডোমেনের সদস্য। তাহলে 2, 5, 8, 2। তো 2 আমি ২ বার লিখব না, ১ বার লিখলেই হবে। আবার সেম ভাবে সেকেন্ড গুলো হচ্ছে কোডোমেন বা রেঞ্জের সদস্য। এখানে রেঞ্জই বলতে পারি সরাসরি, কারণ এগুলা সম্পর্কিত। তাহলে ৩, ৬, ৯, ৫। তাহলে দেখো ২ কয়জনের সাথে সম্পর্কিত? ২ ৫ কেও মা রাখতেছে, ২ ৩ কেও মা রাখতেছে। তাহলে এই জন্য এটা কি হবে না? এটা আমার ফাংশন হবে না। আশা করি বুঝাইতে পারছি। সেটের মাধ্যমে তুমি কিভাবে আইডেন্টিফাই করতে পারবা। ওকে? এটা গেল আমাদের সেট হতে বোঝা। দেন হচ্ছে যদি ইকুয়েশন থেকে বোঝা লাগে। ধরো আমি তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দিলাম। সবসময় যে সেট দিবে তাও তো না, ইকুয়েশনও দিয়ে থাকতে পারে যে নিচের কোনটি ফাংশন দেখাও। ধরো দুইটা নিলাম, ইকুয়েশন নিলাম। একটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4y। তো ইকুয়েশন থেকে তুমি কিভাবে বুঝবা? বুঝবা হচ্ছে প্রতিটি এক্স এর জন্য ভিন্ন ওয়াই, প্রতিটি এক্স এর জন্য কি বললাম? ভিন্ন ওয়াই। তো যদি বা ভিন্ন ওয়াই অথবা হচ্ছে ওয়াই এর একটি মান, যদি এটাই বলো, তাহলে সেই ক্ষেত্রে অর্থাৎ যদি আমি এখানে এক্স এর মান ধরো কত বসাই? 4 বসাই, তাহলে ওয়াই স্কোয়ার কত হবে? ৪ ৪ 16। ওয়াই কত হবে? প্লাস মাইনাস 4। মানে কি একটা এক্স এর জন্য আমি দুইটা ওয়াই পাচ্ছি। এটিকে যদি আমি একটু সেটের মাধ্যমে বুঝাতে চাই, এক্স মানে কি? এক্স হচ্ছে আমার স্বাধীন আর ওয়াই হচ্ছে অধীন। ঠিক আছে? তো মানে কি ও ডোমেনে আছে, ও রেঞ্জ বা কোডোমেনে আছে। তাহলে একজন সন্তান সে দুইজনকে মা রাখতেছে, +4 কেও রাখতেছে, -4 কেও রাখতেছে। তাহলে মানে কি না? ও ফাংশন না। কিন্তু যদি আমি এক্স এর জায়গায় 4 বসাই এই জায়গায়, তাইলে ৪ ৪ 16 ইকুয়ালস টু হচ্ছে 4y। তাহলে y ইকুয়ালস টু কত? ৪ আসতেছে, মানে y এর একটা মান আসতেছে। তাহলে এর মানে এক সন্তান এক মা, এটা আমার ফাংশন হবে। কারো কোনো জিজ্ঞাসা আছে ফাংশন বোঝার ক্ষেত্রে? যখন ইকুয়েশন থাকবে কিভাবে বুঝবো? আমরা জাস্ট হচ্ছে x এর একটা মান বসাবো যেটা তোমার ইচ্ছা। 1 বসাইতে পারো, 2 বসাইতে পারো। যদি y এর তুমি একটা মান পাও ফাংশন হবে, y এর যদি একাধিক মান পাও সেটা ফাংশন হবে না। ওকে? আচ্ছা। দেন আমরা চলে আসি হচ্ছে যদি তোমার এর থেকে শর্টকাট চাচ্ছ? এর থেকে আর কোনো শর্টকাট নাই। এটা সবচেয়ে শর্টকাট। অনেকে আরো অনেক ধরনের তোমাকে নিয়ম বলবে। কিন্তু এর থেকে এই জিনিসটা সবচেয়ে বেশি ইজি। আরেকটা টেকনিক হচ্ছে তোমার গ্রাফ থেকে। মানে কথা হচ্ছে তুমি কিভাবে বুঝবা? জিনিসটা হচ্ছে তোমার প্রশ্ন যেরকম ভাবে থাকে। যদি সেট আকারে থাকে ক্রমজোরূপ ওয়ায়, তাহলে তুমি সেট আকারে বুঝবা। যদি ইকুয়েশন দেয়া থাকে, ইকুয়েশন ওয়াইজ বুঝবা। যদি গ্রাফ থাকে, গ্রাফ ওয়াইজ বুঝবা। ধরো তোমার অপশনে গ্রাফ দেয়া আছে যে নিচের কোনটি ফাংশন। তো গ্রাফ থেকে কিভাবে বুঝবা? দেখো, ধরো এটা একটা গ্রাফ দেয়া আছে, এইটা একটা গ্রাফ দেয়া আছে। ধরো এরকম কোন একটা গ্রাফ দেয়া আছে, আর হচ্ছে এরকম কোন একটা গ্রাফ দেয়া আছে। তো তোমার কাজ হচ্ছে কি? আমরা কি বলছি যে মানে এক সন্তানের ২ মা থাকতে পারবে না। তো সন্তান মানে কি? এক্স, মানে এক্স এক্সিস এর কোন একটা ভ্যালু, ওকে? আর মা হচ্ছে কি? তোমার ওয়াই এক্সিস এর ভ্যালুগুলা। তাহলে যদি আমি এই এক্স এর একটা মান ধরো ২ কালেক্ট করি, ওকে? সে কয়জনকে মা রাখতেছে দেখো তো? বা সে কয়টা ওয়াই এর মান দিচ্ছে? ২ টা মান দিচ্ছে না? বুঝি নাই? দেখো, যেমন ধরো এই যে এটা হচ্ছে তোমার কিসের গ্রাফ? এটা হচ্ছে y = 4x স্কয়ার এর গ্রাফ আরকি। বা ধরো y = x স্কয়ার এর গ্রাফ। সরি, উল্টা বলতেছি। হ্যাঁ, ২ জনকে মা রাখবে। ইয়েস। সেম ভাবে আ ও এখানে যদি আমি x এর একটা মান নেই, সেটা কি করবে? একজনকে মা ১ নাম্বার গ্রাফটা দেখো। আমি এ ১ নাম্বার অপশন বলতে মানে হচ্ছে ৪ টা অপশন দিলাম যে, মানে হচ্ছে এটা একটা গ্রাফ আরকি। এই গ্রাফের মধ্যে তোমাকে বলল যে এটা ফাংশন কিনা। তো ফাংশন কিনা বুঝতে হলে আমরা কি